রান্না করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু খেতে তো হবেই। তাই তো নিয়ে চলে এসেছি অসাধারণ এক মুখরোচক রেসিপি, যা কিনা ঝটপট সম্ভব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, আজকে বিশেষ আয়োজন মাখা ডাল, অর্থাৎ মেখে ডাল বসাবো এবং সেটা কত টেস্টি হয় সেটাই বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে, এক বাটি ডাল নিয়েছি, এটাকে আমি এখন সুন্দর করে ধুবো। ধোয়ার পরে প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ফাঁকে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইবটা শেয়ার। আমি আজকে ডালটা এই পাত্রে করব। এটা নিয়ে নিয়েছি, আর এই মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এত সহজ রেসিপি, অনেকেই জানি না যেভাবে খাওয়া যায়। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, দিব 3 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর এই সামান্য পরিমাণ আদা কুচি দিয়েই করবো আজকে সব। দিয়ে দিব হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এই পরিমাণ দিচ্ছি, এরপরে রান্নার শেষে দেখব আর লাগে কি না। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল, এই 2 টেবিল চামচ হবে, খুব বেশি তেল দেব না, যেহেতু পেঁয়াজটা আছে। আমি চাচ্ছি যে হাত দিয়ে চটকে পেঁয়াজটার থেকে রসটা কিছুটা বের হোক। যার নাম হচ্ছে ডাল মাখা। একটু মাখামাখি না করলে হবে বলো? খুব ভালো করে চটকে মাখিয়ে নেব। সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। দিয়ে দিব টমেটো, কুচি করিনি, এভাবে রেখেছি, এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এগুলো আর চটকে মাখানোর দরকার নেই, এমনিতেই রেখে দিচ্ছি। এবার দিব জল। ডালটা সিদ্ধ হয় এরকম পরিমাণ জল দিব। ব্যাস বন্ধুরা, এবার চুলোয় চাপিয়ে দেওয়ার পালা। আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে। রান্নার রং না হলে ভাল লাগে? মানুষ সবসময় সুন্দরের পূজারী। দেখতে ভালো হলে তবেই খেতেও ভালো লাগবে। যেহেতু মরিচ দিয়েছি, আমি আর হাত দিলাম না। চলো তাহলে চুলোর কাছে চলে যাই। চুলো ধরিয়ে দিয়েছি, হাই ফ্লেমে রেখেই প্রথমে জাল দিচ্ছি। এরপরে উতরে গেলে এরপরে জালটা কমিয়ে দেব। ঢেকে দিয়ে উতরানো পর্যন্ত রান্না করে নেব। দশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। এবার সামান্য একটু গুটে দেব। খুব বেশি না, হালকা করে একটু গুটে দেব। হয়ে গেছে কিন্তু সিদ্ধ। বুঝছো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো বলো কিন্তু। লাইক দিও, শেয়ার করো।
যখন কিছু রান্না করতে ইচ্ছে হবে না, চট জলদি কিছু খেতে ইচ্ছে হবে, মনে হবে যে কোনো মতে দায় সারা খাবার খেয়ে নেই, তখন সহজ পদ্ধতিতে এই রেসিপিটা করে নিতে পারো। আমি যেমন করি, দেখো চমৎকার হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। একটু লবণটা দেখে নিই বন্ধুরা। লবণ একটু লাগবে। আমি প্রথম থেকে সবসময় লবণটা কম দিই, শেষে একটু দেই, কারণ লবণ এমনি একটু কম খাই, লবণ ঝাল দুটোই কম খাই। বেশি হয়ে গেলে তখন আমার বিরক্ত লাগে। কিন্তু হালকা একটু গরম জলে অ্যাড করে দেবো, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। ফ্লাস্কে গরম জল করা থাকে, শীতের দিন দিয়ে দিচ্ছি একটু সামান্য, খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি। তখন ডাল দিয়েছিলাম 1 বাটি, আর প্রায় 2 বাটির বেশি জল দিয়েছিলাম, তাতে ফুটে গিয়েছিল। এবার সামান্য একটু জল দিয়ে নিলাম, জাল ওঠা পর্যন্ত ওয়েট করবো, এরপরে নামিয়ে নিব। আর একটু কাজ আছে, কিন্তু চলে যেও না, আর একটু কাজ আছে, আর একটা জিনিস অ্যাড করতে হবে, চলে যেও না। আমি এখনই দিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটা একটু আগে করা ছিল, যার কারণে দলা পাকিয়ে গেছে, ভিতরে দিয়ে দিলে আস্তে আস্তে ছেড়ে যাবে। ব্যাস বন্ধুরা, এবার কিন্তু আমি নামিয়ে নেব, চুলা বন্ধ করে দিয়েছি। হয়ে গেছে বন্ধুরা, এখন সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি টমেটো আর ধনিয়া পাতা। বললাম না, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, আর এটা এমনিতেই খেতে মজা। অবশ্যই করে খেয়ে দেখবে, আর কমেন্টস করে জানাবে আজকের রেসিপিটা কেমন ছিল। বুঝতেই পারছো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।